আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি কিং। আপনার সকলকে দাহবর্ষ বরাসন নিবালা আমি আলহামদুলিল্লাহ আসিবালা তানজিলা ওয়ার্ল্ড বাংলাদেশি মমতি সাঁতরা লইয়া মাতমু সম্প্রতি দেখতাম পারাম যে তানজিলারে লইয়া অনেক বেশি গসিপর অনেক বেশি কন্ট্রোভার্সি ওর স্পেশালি তানজিলার আসল বাবা বিষয়টা নিয়ে এটা যে সময় তনে আমরা ইউটিউবও স্টার্ট করছি 21-22 সালও ওই সময় তনে চলে। হ্যাঁ, আমি নিজেও যে সময় 2021-এর দিকে মনে হয় আমি নিজেও তানজিলার আসল বাবাকে একটা ভিডিও করছিলাম। থাম্বনেলটা এখানে দিছিলাম, থাম্বনেলটা একটু আকর্ষণীয় করে দিছিলাম কারণ ওই সময় আমরা জাস্ট চাইতাম যে আমরা ভিউ হইতো বা তারার লেগে মাতলে ভিউ হইতো আর কি ওলা ভিডিও করতাম। আসলে জিনিসটা মানুষ হয় না যে বয়সের লগে লগে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়, ম্যাচিউর হয়। ওই সময় আনম্যাচিউর আসলাম দেখে মনে হয় করছি, কারণ এটা ঠিক নাই। ইসলামিক হয়ে আল্লাহর দিক দিয়ে চিন্তা করলে তানজিলার বাপকে এটা তানজিলা বালা জানবো বা তানজিলার মা বা নাজমু বাপি ভাইয়া তারা অবশ্যই তারা জানে সত্যিটা। আর তারপর ফাতেহা নাজনীন আপু যে কমেন্টটা করছিলাম যে ওটা তানজিলা তাইনোর ভাইয়ের মেয়ে নাই, তিশা আপুর বইনোর মেয়ে সামথিং হলা, কিন্তু ফাতেহা আপু জানি না কেন তাই কমেন্টটা করছেন, তাই তো সত্যিটা জানেন অবশ্যই, কিন্তু তাইনোরও এই কমেন্টটা বা এরকম কুস্তা খোয়া উচিত হয়েছে না। যতই হোক তানজিলা একজন মানুষ, তাও আবার মেয়ে মানুষ। এখন শেষের দিকে এসে তো দেখলাম যে তানজিলার সাথে ওনার অনেক ভালো সম্পর্ক হইবে। তানজিলার বিয়েতেও উনি অ্যাটেন্ড করলেন। বাপ্পি ভাইয়াদের উপরে দোতলায় তানজিলার একটা রুমও রেডি আছে। সো সব কিছু মিলিয়ে তো এখানে তো আর ভেদাভেদ কিছু নাই। তাবিয়া যেরকম তানজিলাও ওরকম। সো উনি চাইলে এখন পর্যন্ত ওই ভিডিওটা বা ওই কমেন্টগুলা এখন পর্যন্ত ইউটিউবে রয়ে গেছে, উনি ডিলেট দেন নাই। কিন্তু ফাতেহা নাজনীন আপু চাইলে কিন্তু ডিলেট দেওয়া যায়, কারণ আমি দেখলাম যে রিসেন্টলি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর মানে ইউটিউবের আর কি রুস্টার আবির্ভাব হয়েছে। সো তাই ওই ভিডিওটা ডাউনলোড করিয়া মানে এত বছর পরে তো আর কারোর কাছে ভিডিও থাকা সম্ভব না। সো ওই এত বড় একটা চ্যানেল গাড়াগাড়ি করছে 7 বছর আগের ভিডিও গেছে গিয়া ও ভিডিওটা বার করিয়া ওইটা ক্লিপ নিয়ে ভাইরাল করছে। সো ওটা লিয়ে অনেক মাতামাতি হচ্ছে তানজিলার আসল বাবা কে বা ফাতেহা নাজনীন হইছেন তানজিলার আসল বাবা, লাইক বাপ্পি নাই ওলা সামথিং কুস্তা। আর প্লাস দেখলাম যে সম্প্রতি আমরা তিশা আপু ক্যামেরার সামনে আইয়া কইরা যে দুধ বাবা, আসলে তিশা আপু এটা কষ্টত্বনে কইরা, এটা সত্যি কথা নয়। সত্যি হচ্ছে কি তানজিলা কিন্তু নাজমুল বাপ্পি ভাইয়ারই মেয়ে। তবে আমার কাছে মনে হয় তিশা আপু এবং নাজমুল বাপ্পি ভাইয়ার বিবাহ যেটা, সেটা তো পারিবারিকভাবে তো প্রথম অবস্থায় হয়নি। তারা তো ঢাকা শহরে ছিলেন, ওইখানে তাদের পরিচয়, ওইখানে বোধহয় তাদের সংসার হয়েছে এবং ওই সংসার থেকে তাদের তানজিলার জন্ম হয়েছে। এবং ওনার মা বাবা তো নাজমুল বাপ্পি ভাইয়ার ফ্যামিলির মানুষ ওইটা মেনে নেয়নি তিশা আপুকে প্রথম অবস্থায়, বা তাদের বিয়েটা মেনে নেয়নি বা তারা হাইড করে রেখেছিল। এজন্য ওই পরিবারের একটা কি বলবো খুব তাদের উপর, সেটা হোক নাজমা আন্টি বা নাজমা আন্টির হাজব্যান্ড বা নিশি আপু, তারা কেউই আসলে তানজিলাকে ওদের মানে বাপ্পি ভাইয়ার মেয়ে বলতে রাজি না। বিকজ অফ তানজিলার আসল বাবা কিন্তু বাপ্পি ভাইয়াই। কিন্তু হচ্ছে কি আমি বলি একদম স্পষ্টভাবে, রিলেশনশিপ থাকা অবস্থায় তো অনেক কিছু হয়ে যায়, তাই না? সো আর ওরা যেহেতু ঢাকা শহরে ছিল, আমি যতটুকু মানে ইউটিউব থেকে জানলাম আর কি, যে তিশা আপু বা নাজমুল বাপ্পি ভাইয়া তারা তো রিলেশন ছিল। সো সেই দিক থেকে আসলে তাদের তানজিলা পৃথিবীতে চলে আসে, অথবা মানে লুকিয়ে তারা বিয়ে শাদিটা সেরে পরবর্তীতে তারা ফ্যামিলিকে জানায় এবং ওটা ফ্যামিলি অ্যাকসেপ্ট করেনি এবং স্পেশালি তানজিলাকে করে না এরকমটা। সো ওই জন্যই আর কি। কিন্তু ওনার ফ্যামিলিও কিন্তু সত্যটা জানে যে এটা নাজমুল বাপ্পি ভাইয়ার মেয়ে, বাট ওরা জানি না কেন, কারণ বাংলাদেশি মম তিশা আপু চাইলে, সরি ফাতেহা নাজনীন আপু চাইলে কিন্তু সব একদম স্পষ্ট করে দিতে পারে ক্যামেরার সামনে এসে যে এইটা আমি বলেছিলাম, ভুল বলেছিলাম বা রাগের মাথায় ক্ষোভের মাথায় বলেছি, এরকম কিন্তু করবে না আমি জানি। কিন্তু সবার প্রতি একটা রিকোয়েস্ট, এরকম করবেন না, কারণ তানজিলার এখন বিয়ে হয়ে গেছে, ওর একটা বাচ্চাও আছে, ওর বাচ্চাটা আর কিছুদিন পর বুঝতে শিখবে। এগুলো গসিপ করে আর কি হবে?
হ্যাঁ, এগুলা গসিপ করা তানজিলার বিয়ের আগ পর্যন্ত, যাতে তানজিলার বিয়ে না হয় ভালো কোনো ফ্যামিলিতে, বা কোনো ছেলে যাতে তানজিলাকে বিয়ে না হয় একজন পিতৃ পরিচয়হীন মেয়েকে। কিন্তু তানজিলাকে তো কেউ বিয়ে করেছে, এবং মোটামুটি খুব, সাকিব ছেলেটা খুব ভালো শিক্ষিত নম্র ভদ্র একটা ছেলে। সাকিবের ফ্যামিলি ও আর্থিক অবস্থা একটু দুর্বল হলেও কিন্তু ওরা মানুষ ভালো, স্পেশালি সাকিবের মা বাবা আমার কাছে মনে হয় ক্যামেরার থেকে বড় অনেক ভালো। কিন্তু ওই যে মানুষের আর্থিক অবস্থা খারাপ হলে অনেক দিক দিয়ে মানুষের ডিপ্রেশনে চলে আসে, বা মানুষ মাঝে মধ্যে মিসবিহেভ করে অনেক কিছু। সো অনেকে দেখলাম আবার তিশা আপু যে বলছে দুধ মা বা দুধ বাবা, এটা নিয়ে গসিপ করছে বা ভিডিও বানাচ্ছে যে তিশা আপু স্বীকার করেছে। আসলে তিশা আপু কি বোঝাতে চেয়েছে আপনারা বুঝেননি, এটাই হচ্ছে সত্যি কথা। আর আমিও ভিডিওটা লাম্পা করতাম না, আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবো এই গসিপটা স্টপ করুক। 2020-21 ধরে চললে আর এই গসিপটা এখন আর কেতা করবো এই গসিপ করে। তানজিলার তো আপনারা এক সুতা পরিমাণ উপর তলে নিচে নামাইতে পারছেন না। ওর সব দিক দিয়ে ওর বিয়ে হয়ে একটা বাচ্চা হয়ে গেছে, ওর লাইফ এখন অর্ধেক চলে গেছে, এখন শুধু বাচ্চাটা বড় করবে, ওর শাশুড়ি হবে, এরকম পর্যায়ে। সো এখন ওকে আর কিছু করার নাই। একজন মেয়ের বিয়ে হওয়ার আগ পর্যন্ত যদি এটা গসিপটা চলতে থাকতো তাহলে একটু প্রবলেম ছিল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।